বন্ধুরা, কিছু কিছু মুহূর্ত এমন হয় যেগুলি শুধু একটা দেশের ইতিহাস নয়, গোটা দুনিয়ার হিসাব বদলে দেয়। এবার ঠিক তেমনই একটা সময় এসেছে যখন ভারত আবার এমন কিছু করে দেখিয়েছে যেটা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশগুলির চক্ষু সড়ক গাছ। আমেরিকা থেকে ইউরোপ সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ। এমনকি তেল ভর্তি মধ্যপ্রাচ্যের ধনকুবের শেখদের মুখ থেকেও বেরিয়ে গেছে যে এটা কি সত্যি ভারত করেছে। আর সব থেকে বড় কথা যে এই ঘটনাটা কারোর কাছে যেন এক বিশাল উৎসব, তো কারোর কাছে এক অদৃশ্য বিপদের ঘণ্টা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা জানবো যে কেন ট্রাম্প সহ আমেরিকান নেতারা হঠাৎ ভারতের দিকে নজর দিচ্ছেন, কেন ভারতীয়দের সাফল্য কারোর কাছে হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আর এই পুরো কাহিনী কিভাবে বদলে দিতে পারে ভারতের ভবিষ্যৎ অর্থনীতি। তার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার সাপোর্ট আমাদের প্রেরণা। একটা সময় ছিল যখন দেশ ছেড়ে চলে যাওয়া মানেই ছিল দেশকে ভুলে যাওয়া, কিন্তু এখন সময় পাল্টেছে, মানসিকতা বদলেছে। আজ যে প্রবাসীরা হাজার হাজার কিলোমিটার দূরে থাকেন তারাই এখন ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছেন। তাদের মেধা, পরিশ্রম আর সাফল্যে আজ মাথা উঁচু করে বলছি যে আমরাও পারি, এবং শুধু পারি নয়, অন্যদের থেকে ভালো পারি। চলতি বছরে ভারতীয় প্রবাসীরা যেই রেকর্ড গড়েছে তা শুধু চীন, ব্রিটেন বা আমেরিকাকে চমকে দেয়নি, বরং সারা বিশ্বকে একবার ভাবতে বাধ্য করেছে যে ইন্ডিয়া, সিরিয়াসলি দে আর অ্যাহেড অফ আস নাও। এই পর্বে আমরা জানবো যে কোন কোন দেশে ভারতীয়দের এই অসামান্য অবদান বেশি দেখা গেছে, কিভাবে এই অর্জনের পেছনে রয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের চোখের জলের দাম, আর কেন মার্কিন প্রশাসনের একটি অংশ চাইছে যে এই অর্জন থেকে কিছুটা টুকিয়ে নিতে। আসলে আপনি যদি খেয়াল করেন যে আরবিআই অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংক, যেটা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, প্রতি বছর ভারতের আর্থিক অবস্থা নিয়ে একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশ করে। এটাই সেই রিপোর্ট যেটা শুধু ভারত সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ নয়, বরং অনেক বিদেশি সরকারও এই রিপোর্টের ওপর কড়া নজর রাখে। আমরা কথা বলছি বিদেশে থাকা ভারতীয় নাগরিকরা অর্থাৎ এনআরআই, যারা বিদেশে কাজ করে তাদের রোজগারের একটা বড় অংশ ভারতেই পাঠিয়ে দেন। আর 2024 থেকে 2025 ফিনান্সিয়াল ইয়ারে ভারত এই রেমিটেন্স থেকে যা অর্জন করেছে তা শুধু চোখ ধাঁধানো নয়, এটা একেবারে বিশ্ব রেকর্ড। ভারত পেয়েছে মোট $135.46 বিলিয়ন, অর্থাৎ প্রায় 11.54 লাখ কোটি টাকার সরাসরি রেমিটেন্স। এটা শুধু টাকা নয়, এই টাকার মধ্যে লুকিয়ে আছে ভারতের সফল পররাষ্ট্র নীতি, ভারতের প্রতি এনআরআই ভাই বোনদের অগাধ শ্রদ্ধা, আর আমাদের দেশের বিশ্বমানের প্রতিভার একটি প্রমাণ। তবে এটা শুধু সংখ্যার গল্প নয়, এখানে আছে কৌশল, কূটনীতি, আমেরিকার রাজনৈতিক খেলা, ট্রাম্পের চাল, আর ভারতের অর্থনৈতিক আত্মনির্ভরতার একটি নতুন মাইলস্টোন। এই প্রথমবারের মতো ভারতের ইতিহাসে দেখা গেল যে প্রবাসীরা এত বিপুল পরিমাণে টাকা দেশে পাঠিয়েছে। গতবারও ভারত ছিল সবার ওপরে, কিন্তু এইবারের সংখ্যাটা পুরনো সব রেকর্ডকে এক ঝটকায় ভেঙে দিয়েছে। ফার্স্ট পোস্ট, মানি কন্ট্রোল, ডিএনএ ইন্ডিয়া, এই সমস্ত বিশ্বস্ত ও স্বীকৃত সংবাদ মাধ্যমগুলি এই রিপোর্টকে গুরুত্ব দিয়ে কভার করেছে, এবং তারা স্পষ্টভাবে জানিয়েছে যে ভারত এখন বিশ্বের 1 নম্বর রেমিটেন্স গ্রহণকারী দেশ। $135 বিলিয়ন মানে প্রায় 11.5 লাখ কোটি টাকা, যেটা আমাদের জিডিপির প্রায় 3.5%-এরও বেশি। আর তুলনায় বললে এই অঙ্কটা পাকিস্তানের পুরো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রায় 5 গুণ, আর বাংলাদেশের জাতীয় বাজেটে 3 গুণেরও বেশি। আর এটা জানলে আপনি একেবারে অবাক হবেন যে বিশ্বে এমন 90টিরও বেশি দেশ আছে যাদের মোট জিডিপি পর্যন্ত $135 বিলিয়ন ধারে কাছে পৌঁছায় না, আর সেটাই এবার ভারত শুধুমাত্র রেমিটেন্স থেকেই অর্জন করে ফেলেছে। এরপরেই তালিকায় আছে মেক্সিকো, যারা তাদের দেশীয় প্রবাসীদের মাধ্যমে $68 বিলিয়ন পাঠাতে পেরেছে, মানে ভারতের অর্ধেকও না। তৃতীয় স্থানে আছে চীন, সেই দেশ যাদের নাগরিকরাও বিশাল অঙ্কের টাকা পাঠান দেশে, কিন্তু তাদের পাঠানো অর্থ গড়ে $50 বিলিয়ন মতো। সবথেকে ইন্টারেস্টিং হলো যে গত বছর আমরা $129 বিলিয়ন একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, আর এবারও 135 বিলিয়ন ছুঁয়ে ফেলা মানেই টানা 2 বছর ধরে ভারত বিশ্বকে হার মানিয়ে দিচ্ছে এই খাতে। এখন প্রশ্ন যে এই টাকা আসছে ঠিক কোথা থেকে? সর্বাধিক রেমিটেন্স এসেছে আমেরিকা থেকে, মোট 27% শেয়ার। এরপর আছে ইউএই, সৌদি আরব, কাতার, ইউকে, এমনকি সিঙ্গাপুরের মতো দেশও যাদের অবস্থান বিশাল। মানে এক কথায় ভারতের শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি প্রফেশনাল আর ব্যবসায়ীরা বিশ্বের প্রায় প্রতিটি কোণায় ইন্ডিয়া এক্সিলেন্সের ছাপ রেখে চলেছে। আসল প্রশ্ন এবার হচ্ছে যে এই রেমিটেন্স থেকে ভারতের আসল লাভটা কোথায়? কারণ তো এটুকু ঠিক যে এই টাকাগুলি তো আমাদের পরিবার পরিজনদের পাঠানো হয়, তাহলে দেশের লাভ কিভাবে হয়? ব্যাখ্যা করছি। এই রেমিটেন্সের একটি বড় সুবিধা হলো যে ভারতের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ে, ফলে রুপি শক্তিশালী হয় আন্তর্জাতিক বাজারে। কারণ প্রবাসীরা যেসব টাকা পাঠান তা সাধারণত ইউএস ডলার, পাউন্ড বা অন্য ফরেন কারেন্সিতে হয়। তখন আরবিআই সেই বিদেশি মুদ্রা নিজের কাছে রাখে আর পরিবারের হাতে দেয় ভারতীয় টাকা অর্থাৎ আইএনআর। এভাবেই ভারতের ডলার রিজার্ভ সমৃদ্ধ হয় এবং রুপি ভ্যালু স্থিতিশীল থাকে। এটাই হলো এমন একটি স্ট্র্যাটেজিক ইকোনমিক গেম চেঞ্জার যেটা ভারতের আর্থিক সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করেছে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে বিপুল পরিমাণ টাকা ভারত ফিরে পাচ্ছে তার অধিকাংশই পৌঁছে যাচ্ছে মিডিল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে। ফলে শুধু শহর নয়, গ্রামাঞ্চলের উন্নয়নেও এই রেমিটেন্সের বিশাল অবদান রয়েছে। গ্রামীণ ব্যাংকগুলি এতে ভরসা পাচ্ছে
লোকজন তাদের টাকা সেই সব ব্যাংকে রেখে লোকাল ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে আসছে। এদিকে ভারত যেহেতু বেশিরভাগ প্রয়োজনীয় জিনিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস বা টেকনিক্যাল ইকুইপমেন্ট বিদেশ থেকে আমদানি করে, তাই এসবের পেমেন্ট সাধারণত ইউএস ডলারে করতে হয়। তখন যদি আরবিআই রিজার্ভে আগে ভাগেই সেই ডলার থাকে, তাহলে বৈদেশিক লেনদেন আরও সহজ হয় এবং ভারতের ইকোনমি আরও বেশি স্থিতিশীল থাকে। এক কথায় বললে এই রেমিটেন্স হচ্ছে দেশের অর্থনীতির শিরায় শিরায় ছুটে চলা অক্সিজেন, যেটা সরাসরি রাষ্ট্রীয় উন্নয়নের রক্ত সঞ্চালন। তবে এখানে কিছু চ্যালেঞ্জেসও আছে, যেমন ধরুন আমেরিকা ভারতের এই সাফল্যকে ঠেকাতে নতুন একটি চাল চালছে। আগে অবধি প্রবাসীরা আমেরিকা থেকে ভারতে রেমিটেন্স পাঠালে তাতে কোনো ট্যাক্স দিতে হতো না, কিন্তু ট্রাম্প প্রশাসন আসার পর একটি নতুন প্রস্তাব এনেছে। রেমিটেন্সের ওপর এখন থেকে 5% ট্যাক্স বসানো হবে, মানে টাকা উপার্জন করবে ভারতীয়রা, কিন্তু সেই টাকার ওপর 5% এক্সট্রা কেটে নিয়ে যাবে আমেরিকা। যদিও ভারত ও আমেরিকার মধ্যে ট্রেড ডিল ফাইনাল না হওয়ায় এই হার কমিয়ে 3.5% করা হয়। তারপরেও যখন আলোচনা জটিল হয়ে পড়ে, তখন ট্রাম্প একটা নতুন প্যাকেজ ঘোষণা করেন, যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, এবং রেট কমিয়ে তখন মাত্র 1% করে নেওয়া হয়, যেটা 2026 সাল থেকে কার্যকর হবে। মানে দাঁড়াচ্ছে যে যদি কোনো ভারতীয় 100 টাকা আমেরিকা থেকে ভারতে পাঠান, তাহলে সেই টাকার 1 টাকা থাকবে আমেরিকার পকেটে। এখন এটা একরকম সীমিত কর হলেও অনেকের কাছে এটা অনেকটা অপমানজনক, কারণ যারা আমেরিকার অর্থনীতি নিজের কাঁধে তুলে রেখেছেন তাদের পাঠানোর টাকার ওপরেই এই কর চাপানো হচ্ছে। ভারতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি কনসালটেন্ট যারা ইউএস, ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্ট দেশগুলিতে দিনরাত কাজ করেছেন খেটে, তাদের অবদানে ওইসব দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদেরকেই আবার উল্টে ট্যাক্স দিতে হচ্ছে। এটা কতটা অপমানজনক। এখন দেখার বিষয় 2026 সালের পর এই 1% ট্যাক্স কিভাবে প্রভাব ফেলবে রেমিটেন্সে। কিন্তু আপাতত একটা জিনিস পরিষ্কার, যে ভারত বিশ্বের ইতিহাসে আবারও একটি নতুন রেকর্ড গড়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ এই ধরনের রিসার্চ ও অ্যানালাইসিস ফুল টপিক আমি প্রতিদিন নিয়ে আসি। ধন্যবাদ।